সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে বরের গায়ে হলুদ। গতকাল শেয়ার করেছিলাম নতুন বইয়ের গায়ে হলুদ, যারা দেখোনি এখনই দেখে নিও। আর এগুলো মেয়েরা এসেছে তোমার মেয়েদের পক্ষ থেকে, আর মেহেদি দিয়ে দিচ্ছে বা হলুদ দিয়ে দিচ্ছে, অনেক আনন্দ করছে তারা। আর এই জিনিসটা কিন্তু আসলে করতেই হবে, কেননা সম্পর্কে দুলাভাই হয়। হলুদ লাগিয়ে টাগিয়ে একদম হোয়াইট কালার পাঞ্জাবিটাকে একদম আসলে যাযাবর করে দিয়েছে। অনেক ফান করছে ক্ষীর খাওয়ানোর সময়। এই জিনিসগুলো কিন্তু সচরাচর এই ক্ষীর খাওয়ানোর দিনেই দেখা যায়, আর এই মুহূর্তগুলো অনেক স্পেশাল। এত জোরে জোরে মিউজিক চলছিল, যার জন্য আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। আমি চেয়েছিলাম আসলে ভয়েসটা দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার জন্য, বাট সেটা পসিবল না। এত মিউজিক যদি আমি আসে না যে দেই, তাহলে কপিরাইট ক্লেম আসবে। যার জন্য আসলে আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস বিবরণ করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নাচে গানে একদম মেহেদি অনুষ্ঠানটা কিন্তু একেবারেই জমে উঠেছে, আর গ্রামের মানুষে পুরো বাসা ভরে গিয়েছে। আর আসলে মেয়েদের পক্ষ থেকে আসছে যেহেতু, তাহলে মূল ফোকাসটা ছিল তাদের ওপরে, আর তারা কিভাবে কি করছে সেটা দেখার জন্য বাড়ি ভর্তি গ্রামের মানুষ। আর এইখানে আমার দুই বাবা বসে আছে, তো তাদেরকে বলছিলাম যে স্মাইল করো। আর আমার দুই বাচ্চার জন্য এগুলো কিন্তু একেবারেই নতুন। কখনো বিয়ের অনুষ্ঠানে গেলে জাস্ট বউ ভাত খেয়ে চলে আসা হয়েছে, তারা কখনোই এরকম আসলে দেখে নাই। আর আমার বড় ছেলে তো ছোটোবেলায় দেখেছে একবার, আর বড় হওয়ার পরেই প্রথম মানে আসলে দেখছে। আর একটু পরপর শুধু বলছিল যে আম্মু আমার ভয় লাগছে, এত লাউড স্পিকারে মিউজিক, আর ওরা ডান্স করছে। আমি বলছিলাম যে বাবা তুমি একটু ডান্স করো, তো বলে না আম্মু আমি তো ডান্স করতে পারি না। তো আসলে মেয়ে পক্ষরা চলে যাওয়ার পরে আমি আসছি রুমে, যে আমি একটু মেহেদি দিব। আসলে মেহেদি অনুষ্ঠানে যদি একটু হাতে মেহেদি থাকে তাহলে ভালোই লাগে। আর তাছাড়া সবাই দিচ্ছিল, তখন আমারও একটু শখ হচ্ছিল। আর আমি যেহেতু নিজে থেকে এত ভালো করে ডিজাইন করে কখনো মেহেদি দিতে পারি না, তো যার জন্য এটা হচ্ছে যে আমার বোনের চাচাতো পাড়াতো ননদ হয়। আর আমার মেহেদি দেওয়া দেখে আজানও খুব বলছিল যে আম্মু দিব, তো ওকে আগে ফার্স্টে দিয়ে দিয়েছি। আর ও এইরকম করে মেহেদি দিয়ে বলতেছে আম্মু আমার হাতটা দেখাও। আর আমার ছোট ছেলে না মেহেদি দিতে খুব পছন্দ করে, বড় ছেলে একেবারে দিতে চায় না, মানে পুরোপুরি একেবারে উল্টো। তো বলতেছিল আম্মু কেমন হয়েছে, আর ও খুব খুশি ছিল। তো আমার পুরো মেহেদি দেওয়া ডান, আর এটাকে এখন উঠিয়ে ফেলবো। আর মিউজিক কিন্তু চলছেই তো চলছেই। এই যে এইরকম একটা কালার আসছে, কালারটা মোটামুটি চলে, ভালোই লাগছে। মেহেদির ডিজাইনটা ভালো করে দিয়ে দিয়েছে, তবে আমি একবারেই দিয়েছিলাম। আর এইদিকে আমার ছোট ছেলে দেখতে পেয়েছি যে কাঁঠাল নামানো আছে। আমার ছোট ছেলে, যারা আমার কন্টিনিউয়াস ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমার ছোট ছেলে না ফ্রুটস খেতে খুব বেশি পছন্দ করে, যার জন্য বলতেছে যে আম্মু আমি এখনই কাঁঠাল খাবো। তো এটা হচ্ছে আমার দুলাভাই বলতেছে যে আমার বোন যেহেতু ব্যস্ত, তো বলতেছে দাও আমি খুলে দেই বাচ্চাটাকে। তো ও সরিষার তেল দিল হাতে, তারপরে কাঁঠাল খুলে খাওয়াচ্ছিল। আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পচা কাঁঠাল না। আসলে এই কাঁঠালের গাছটা না টিনের সাথে ছিল, যার জন্য তাপে তাপে এক সাইডটা না এরকম মনে হচ্ছে যে পচে গিয়েছে বা পুড়ে গিয়েছে এই টাইপের। আর কাঁঠালটা না ছোট্ট ছোট্ট একদম, মানে এত সুন্দর আর এত মিষ্টি ছিল। ভাই শুধু খুলে দিচ্ছিল আর আমরা খাচ্ছিলাম, মনে করো মুখে দিতেই নাই। তো বাইরে যেহেতু মনে করো মিউজিক নাচ গান চলছেই, আর আমরা রুমের ভিতরে বসে এই কাঁঠাল খাওয়াটা এনজয় করছিলাম। যারা আজকে নতুন আমার ব্লগটা দেখছো, তাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর অনেক 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 ভালোবাসা দিও। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ বরাবরের মতো, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আর এইদিকে না আমার হচ্ছে বোনের ছেলের একটা কিউট বিড়াল আছে, সেটা নিয়ে আমার ছোট ছেলে খেলছিল। যদিও আমি খুব ভয় পাচ্ছিলাম যে বাবা কামড়িয়ে দিবে। আসলে ছোট্ট একটা মানে বিড়ালের ছানা ছিল, সে কামড়ালেও আসলে কোনো কিছু মানে ভয়ের
কিছু ছিল না, তারপরেও আমি ভয় পাচ্ছিলাম। আর তারপরে আসছে ফ্যামিলির মেম্বারগুলো আসলে ছেলেটাকে ক্ষীর খাওয়াবে, তাই যার জন্য আমি, আমার বোন, তারপরে নানি, এটা হচ্ছে যে আমার বোনের নানি শাশুড়ি, আর পাশে যে রেড কালার ড্রেস পরে আছে সেটা হচ্ছে আমার বোনের ননদ, আমার বোনের একমাত্র ননদ আর একমাত্র দেবর। আর এই দেবরটা না আমার বোনের যখন বিয়ে হয় তখন অনেক ছোট ছিল, এখন মাশাল্লাহ সে আজকে বিয়ে করছে। আর এটা ছিল বা মানে বরকে খাওয়ানোর একটা আয়োজন। এখন যারা ফ্যামিলি মেম্বার আছে তারা হচ্ছে যে বরকে ক্ষীর খাইয়ে দিবে। এগুলো শুধু জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আর কিছুই না। আসলে এই দিনগুলো কেমন কেটেছিল পরবর্তীতে যখন তারা দেখবে তখন আসলে তাদের ভালোই অনুভূতি হবে, কেননা আমাদের জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে কি কালকে কি করেছি সেটা তো আর আমার জীবনে থাকছে না। তো আসলে এই জিনিসগুলোই ভালোবাসা, এই জিনিসগুলোই স্মৃতি, অনেক আনন্দ ফুর্তি। আর এখন মানে ছেলের সব ভাবিরা তাকে ক্ষীর খাইয়ে দিচ্ছিল, আর আমার বোনের ছেলে তার চাচ্চুর মুখ ধরেছিল। আর এটা কিন্তু আমাদের রাজশাহীতে নিয়ম আছে, ক্ষীর খাওয়ানোর সময় না বরের মুখ ধরে টাকা নেয়া। আর এই জিনিসটা কিন্তু অনেক আনন্দের, আর এটা একটা ঐতিহ্যবাহী রীতি বলতে পারি, এটা সব জায়গায় হওয়ার কথা। আসলে আমরাও না ছোটোবেলা এমন করতাম, ভাই বা বোনের বিয়েতে পাশে বসার জন্য খুব জোর থাকতো আমাদের, যে বরের পাশে বসবো বা বউয়ের পাশে বসবো, বসে মুখ ধরবো, বা সবাই মিষ্টি নিয়ে আসবে, সাইডে বসলে একটু মিষ্টি খেতে পারবো। এইগুলো স্মৃতি কিন্তু অনেক আনন্দের, যেগুলো আমরা করে এসেছি ছোটোবেলায়, আর সেগুলো এখন আসলে আমাদের জন্য মনে হয় যে এই দিনটা আমরাও পার করে আসছি। এই জিনিসগুলো সত্যি আনন্দের, আমার তো ভাবলেই খুব ভালো লাগে। আর যার জন্য এদেরকে দেখে আমার স্মৃতিগুলো আরও মনে পড়ে যাচ্ছিল যে আমরা ছোটোবেলায় কি করেছি। এগুলো অনেক আনন্দের। তো এটা হচ্ছে আমার মা হোসেনকে ক্ষীর খাইয়ে দিচ্ছিল। বললাম না যে আমার বোনের যখন বিয়ে হয় তখন আমার বোনের দেবর ছোট ছিল, আর যার জন্য আসলে আমার বোনের সাথে তার দেবরের একটা সুন্দর কিউট একটা সম্পর্ক আছে, একদম মানে ভাবি কিন্তু মায়ের সমতুল্য হয়, আর মায়ের মতো বা বোনের মতো করে একসাথে থাকা বা বেড়ে ওঠা হচ্ছে তার দেবরের। তো সেই ক্ষেত্রে মনে করো আমার বোন কিন্তু ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং প্রত্যেকটা কাজে সাপোর্ট করে, ইভেন তোমার রাগও করে বা মারামারিও করে, এইরকম একটা সম্পর্ক। আসলে এক কথায় বলতে ননদ ভাবি মানে দেবর আর ভাবির সম্পর্ক কিউট একটা সম্পর্ক, সেটার বিবরণ দিতে পারি। আর আমার বড় ছেলে আমাকে না কানে কানে যে বলছিল যে আম্মু আমি সবাই খাইয়ে দিচ্ছে, তাহলে আমি কেন খাওয়াবো না, আমি একটু খাইয়ে দিই। ও জীবনেও কখনো কাউকে ক্ষীর খাওয়াই দেয় নাই, মানে ও ছোট বাচ্চা দেখে শখ হচ্ছিল আর ক্ষীর খাওয়াই দিচ্ছিল। আর মানে বরকে প্রথমে না দিয়ে ওর বন্ধু তানজিমকে দিচ্ছে বা হায়ানকে দিচ্ছে, এইগুলো নিয়ে আমরা খুব হাসছিলাম যে বাবা তুমি তো কখনোই খাওয়াও নাই। আর ও বুঝেই পাচ্ছিল না যে আসলে কি খাওয়াবে। তো আসলে জীবনে যে সব কিছু পারফেক্ট হবে তা কিন্তু না, বাট বাচ্চাদের জন্য আমি যে গিয়েছিলাম আমার যে খুব ভালোই লাগছিল যে তারা আসলে দেখলো যে কোন রীতি নিয়মে বিয়ে হচ্ছে, বুঝুক চাই না বুঝুক, ওরা আমার ভ্লগের মাধ্যমে একদিন দেখবে যে তারা কতটা আনন্দ করেছে। আর এইদিকে তো নাচ গান চলছিল, ওই তো আমাদের বললাম না একটা ভাবি নাচতেছে বা পাড়ার ভাইয়েরা খুব আনন্দ করছে। আর ওই এলাকার না মানে আমি দেখলাম একটা জিনিস যে বড় বড় মানুষও না অনেক সুন্দর নাচতে পারে, আর তারা অনেক মিউজিক পাগল, মানে মিউজিক হচ্ছে একের পর এক তারা নাচতে আছে, কোনো রকম কোনো ক্লান্তি নেই। ইভেন তোমাদের কি বলবো, রাত 1-2টা পর্যন্ত জাস্ট শুধু লাউড স্পিকারে মিউজিকই বেজেছে, ঘুমের 12টা বেজেছে। আর আল্লাহর কি মনে করো শুক্রিয়া বলতে পারি, ওই 2 দিন না একেবারে লোডশেডিং হয়েছিল না। আর এটা হচ্ছে যে বরের দুলাভাইকে জোর করে সবাই নাচাতে চাচ্ছিল যে নাচো, আর দুলাভাই লজ্জা পাচ্ছিল খুব। আমি
তোমাদেরকে আগেই বলেছি আমি একটা এমন গ্রামের আসলে বিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যেটা আসলে একেবারেই গ্রামের বিয়ে। শহরের সাথে গ্রামের বিয়ের একেবারেই তুলনা হয় না। তবে আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে একটা লাইক তো দিতেই পারো, কেননা তোমাদের একটা লাইক খুবই ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমার বোনের ফুল পরিবার। আর এরা হচ্ছে অনেক মাটির মানুষ, তাদের মনটা অনেক বিশাল, অনেক ভালো মনের মানুষ। তারা ভালোবাসার কোনো কমতি নেই তাদের মধ্যে। সত্যি কথা, এটা শুধু আমি ব্লগের জন্য বলছি না, ইভেন আমাকে তাওই মা এত ভালোবাসে, একদম নিজের মেয়েদের মতো দেখে। আর তাছাড়া তাওয়ের একটা কথা যে তোমার বাবা নেই, আর এখন যে দায়িত্বগুলো আমার মেয়ের করি বা তোমার বোনের করি, তোমারও করবো ইনশাল্লাহ। আর তাওয়ের মাওয়ের জন্যই কিন্তু আমি বারবার বলেছি যে আমার তাওই মাওয়ের জন্যই আমার বিয়েতে যাওয়া। আর খুবই ভালো লাগছিল। তো আমি বলছিলাম যে সুখী পরিবার, এখন শুধু নতুন বউ আসার বাকি। সম্পর্ক তো এমনই হওয়া উচিত। আসলে একটা সম্পর্ক টিকে থাকার জন্য শুধু ভালোবাসাটা দরকার, আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। আমি যেটা মনে করি, ভালোবাসা ভালো সম্পর্কটাকে অনেক দিন পর্যন্ত নিয়ে যেতে পারে। তো অনেক অনেক দোয়া নতুন বরের জন্য আসলে। আর সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এটাই তো আমাদের চাওয়া, তাই না? নতুন একটা জীবন শুরু হতে যাচ্ছে। সো সবাই আমরা দোয়া করি যেন তারা ভালোভাবে আজীবন পার করতে পারে। এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি। আমার বোনের শাশুড়ি একে একে সবাইকে ক্ষীর খাইয়ে দিচ্ছিল আর টাকা পয়সা দিচ্ছিল। এই জিনিসগুলো আসলে আনন্দ আর স্মৃতি ভরা মুহূর্ত। আর ওই যে বললাম, এটা হচ্ছে যে আমার বোনের ননদের স্বামী জোর করে আমার বোনকে একদম তার দেবরের পাশে বসিয়েছে যে ভাবি আপনাকে আমি ক্ষীর খাওয়াবো। তো এই মুহূর্তগুলো জাস্ট শুধু তাদের জন্যই ছিল। আর এইদিকে আমার বোনের ননদের হাজব্যান্ড আমার বোনকে হচ্ছে যে স্বর্ণের আংটি গিফট করেছে, যার জন্য আসলে মুহূর্তটাকে অনেক সুন্দর করে তারা ক্যাপচার করছিল। আর এইটা গিফট করার একটা রিজন আছে, নতুন বউকেও গিফট করেছে, যার জন্য আমার বোনকেও গিফট করছে। আর তাছাড়া দুলাভাই কিন্তু একটা স্বর্ণকার মানুষ। আর এইদিকে সবাইকে টাকা দিচ্ছে, আমার ছেলেকেও দিবে। এখন আমার ছেলে নিবে না, বলে না আমি কেন টাকা নিব। তো এইগুলো না অনেক সুন্দর এবং হাস্যকর মুহূর্তও ছিল বটে। তো আজকে বরের গায়ে হলুদ বা ক্ষীর খাওয়ানো যেটাকে আমরা বলি, সেটা শেষ মুহূর্ত ছিল এইটা। আমি সবটুকু শেয়ার করার চেষ্টা করেছি ছোট ছোট করে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই ক্ষীর খাওয়ানোর আসলে একটা সুন্দর মুহূর্ত পরিবার বা আপনজন আত্মীয় স্বজনের মধ্যে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে দেখা হবে বিয়ের ব্লগ। সো আল্লাহ হাফেজ।